যে 5 আগস্ট সেদিন বঙ্গভবনে আপনারা কিভাবে আমন্ত্রিত হলেন, বঙ্গভবনে কি ধরনের আলোচনা হয়েছিল সেদিন, আসলে ওই দিনের ভূমিকাটা জামাত ইসলামী কি ছিল? এর আগে তো সেনাপ্রধান তার ওখানে আমাদের সকল রাজনৈতিক দলকে ডেকেছিলেন। সকল বলতে সেখানে বিএনপি ছিল, আমরা ছিলাম, এরশাদ সাহেবের জাতীয় পার্টি ছিল, তারপরে ক্রমান্বয়ে যোগ দিয়েছেন মৌলানা মামুনুল হক সাহেব, তার সাথে সম্ভবত আরেকজন ছিলেন, চরমনাইর মুফতি ফজল করিম সাহেব ছিলেন ইসলামী আন্দোলনের, এরপরে আসিফ নজরুল সাহেব ওখানে আগের থেকেই ছিলেন। মোটামুটি এই কয়টা দল এবং ব্যক্তি সেখানে ছিলেন। ওখানে আলোচনা হয় যে বাংলাদেশের এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি, সামনে কিভাবে আগাবো। ওখান থেকেই পরামর্শ করার পরে সেনাপ্রধানকে মূলত আমরা পরামর্শ দিয়েছিলাম যে বিষয়টা আপনি প্রেসিডেন্ট মহোদয়ের সাথে যোগাযোগ করে আপনি সম্পন্ন করেন। একটা পর্যায়ে দেশের এই অবস্থা দেখে তিনি নিজে অনুভব করলেন যে এই কাজটা একা তার পক্ষে বা সেনাবাহিনীর পক্ষে করা সম্ভব নয়, এখানে সরাসরি রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা দরকার। তখন তিনি আমাদেরকে অনুরোধ করলেন বঙ্গভবনে যাওয়ার জন্য। এটা আমাদের জন্য আসলে সেই সময় একটু বিব্রতকর ছিল। আমরা বঙ্গভবনে যাব, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা কর্মীরা যারাই যাবে তারা তো যাবে প্রেসিডেন্টের দাওয়াতে, কিন্তু আমরা অনুরোধটা পাচ্ছি সেনাপ্রধান থেকে। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে এবং এটাকে একটা গুরুতর ইমার্জেন্সি বিবেচনায় নিয়ে আমরা তখন ওনার ডাকে সাড়া দিলাম এবং আমরা গেলাম। সেখানে যাওয়ার পরে প্রেসিডেন্ট মহোদয় ছিলেন, তার সাথে আমাদের অর্থবহ আলোচনা হয়েছে। জামাতে ইসলামী আপনারা যে সিদ্ধান্তগুলো দেখেছেন পরবর্তী পর্যায়ে প্রেসিডেন্ট মহোদয়ের দপ্তর থেকে যেগুলো প্রেসে দেওয়া হয়েছে, সেখানে জামাতের সক্রিয় ভূমিকা ছিল। বিশেষ করে আমরা বলেছিলাম যে 15.5 বছর এই দল এবং এই শাসকদের হাতে জনগণ শাসিত হয়নি, শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, এবং সবচেয়ে বড় নির্যাতনের শিকার দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের একটা বক্তব্য ছিল যে 15.5 বছর সরকারের দুঃশাসন, অপকর্ম, নির্যাতনের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, লুণ্ঠন এবং কারাপশনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এতে বহু প্রাণ চলে গেছে, বহু লোক শহীদ হয়েছেন। জামাতে ইসলামীর 1-2 করে 11 জন নেতাকে জুডিশিয়াল সিস্টেমে কিলিং করা হয়েছে। এসবগুলো ঠিক, বহু লোককে গুম করে রাখা হয়েছে। কিন্তু এই আন্দোলনের ফিনিশিং আমাদের হাতে হয়নি, রাজনীতিবিদদের হাতে হয়নি, রাজনৈতিক দলের হাতে হয়নি। এটি হয়েছে আমাদের তরুণ ছাত্র যুব সমাজের হাতে। অতএব আমরা যারা আজকে এখানে আলোচনার টেবিলে বসেছি, আমাদের পরামর্শ আপনি নেবেন ঠিকই, কিন্তু আলটিমেটলি ছাত্র যুব সমাজের কথা শুনতে হবে। তাদের কথা না শুনলে এই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া সম্ভব নয়। যে সিদ্ধান্তই আপনারা নেবেন তাদেরকে কনফিডেন্সে এনে আপনাদেরকে নিতে হবে। আলহামদুলিল্লাহ সেটা গৃহীত হয় এবং অ্যাকর্ডিংলি সেভাবেই কোর্স অফ অ্যাকশনগুলো আগায়। আর আমরা ওখানে ছাত্ররা যারা নিহত হয়েছে তাদের ব্যাপারে শোক প্রস্তাবের জন্য দাবি তুলি, এটাও হাউস গ্রহণ করে। এরপরে তাদের জন্য দুয়ার প্রস্তাব দিই, সেটাও করা হয়। এছাড়া অন্যান্য আলোচনা যেগুলো আপনারা দেখেছেন সবগুলোতেই আমাদের সায় সমর্থন এবং বক্তব্য ছিল।